বাপরা বলতো আমাদের দাদুরা বলতো যে এখানে বাঘ বলি, লেকিন আমরা বাঘ জানিছিলি না। ওরা যখন দাঁতের খুবই পাইলো, ঠেঙ্গের খুবই পাইলো, ওরা বললো এখানে মানুষ কেউ আসতে পাবে না। সবে 10 দিন আগেই ওড়িশা থেকে চলে আসা বাঘিনী ধরা পড়েছিল বাঁকুড়ার জঙ্গলে। আর সেই জিনাতের আতঙ্কে রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানা এলাকায়। ওড়িশা থেকে একটা সময় পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা হয়ে অন্যত্র চলে গিয়েছিল জিনাত। আর এবার স্থানীয় সূত্রে দাবি ঝাড়খণ্ডের চান্ডিল লাগোয়া জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে। চান্ডিল রেঞ্জ ও খুঁটি বন বিভাগের তামার রেঞ্জ সীমানায় প্রায় 10 থেকে 15 কিলোমিটার জায়গা জুড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে। সূত্রের দাবি সেই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার নেই, যার ফলে বাঘের গতিবিধি জানতে হিমশিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বন বিভাগকে। ভয়ে রাতে আগুন জ্বালিয়ে রাখছেন গ্রামবাসীরা। ওয়ার বাদে আল্লাহর আমরা কেউ যাই নাই। আমাদেরও ওরা যখন খুবই পাইলো, ওদের সামান আনিছিল, আমরা কেউ আর যাই নাই, বন কেউ যাই নাই। ওরা আসছে, ক্যামেরা লাগা আছে, ক্যামেরা লাগাই যাচ্ছে, আর ওরা ওদের রিপোর্টে ওই পেপার দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেখান থেকে পুরুলিয়ার বলরামপুরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এখনো অবধি আমার কাছে ঝাড়খণ্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। ওনাদের ওখানে যদি কিছু ব্যবস্থা ওনারা নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি। বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নিই। কখনো পথ ভুলে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঢুকে পড়ে বাঘ, এমনকি বন ছেড়ে কখনো সখনো লোকালয়ে চলে আসে। কিন্তু এবার বাংলার রাজনীতিতেও ঢুকে পড়েছে বাঘ। এই দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে, আবার একটা পাঠিয়ে দিয়েছি। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনি এই ধরনের কথা বললে হাসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। বাঘ রাজনীতি বোঝে না, তার মেজাজ মর্জি অনুযায়ী সে ঘোরে। বার্তা অনেকটা ওই রকম, রোকসাকো তো রোকলো। হংসরাজ সিংহ ও বিধান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।